একটি মাত্র টেস্ট ম্যাচের অপেক্ষায় কেটেছে দীর্ঘ ২৩ বছর। লাল সবুজের অনেক তারকা ক্রিকেটারও অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেটের রাজকীয় এই ফরম্যাট না খেলতে পারার আক্ষেপে পুড়েছেন। ২৬ বছরের টেস্ট যাত্রায় দ্বিতীয়বারের মতো দেশটিতে সফরে গিয়েছে বাংলাদেশ। সেখানেই রূপকথার গল্প লিখল টাইগাররা। প্রথমবারের মতো স্বাগতিকদের পরাজয়ের তিক্ত স্বাদ দিল বাংলাদেশ। ঐতিহাসিক এই জয় নিজেদের পাশাপাশি এশিয়ার ক্রিকেট ইতিহাসেও অনন্য এক নজির গড়েছে লাল সবুজেরা। অস্ট্রেলিয়ার মাটিতে এখনও অধরা জয়ের অপেক্ষায় শ্রীলঙ্কা। ২০০৮-এর আরেকটি জয় পেতে ভারতকে ১৩ বছর অপেক্ষার প্রহর গুনতে হয়েছে। এছাড়া ৩১ বছর ধরে অজিদের মাটিতে রাজকীয় এই ফরম্যাটে জয়ের অপেক্ষায় পাকিস্তান। সেখানেই নিজেদের দ্বিতীয় সফরের অনন্য ইতিহাস লিখেছে বাংলাদেশ। ২ সেশনেরও বেশি সময় অপ্রত্যাশিতভাবেই দাপট দেখিয়েছেন বাংলাদেশের বোলাররা। অস্ট্রেলিয়া যে ২০০ রানের আগেই গুটিয়ে যাবে এমন বাংলাদেশের কোনো সমর্থক কল্পনাতেও ভাবেননি। স্বাগতিকদের এমন হতাশাজনক পারফরমেন্সের পর অনেকেই ভেবেছিলেন বাংলাদেশও এমনই কিছু করবে হয়তো। অনেকে উইকেটকে দোষারোপ করতেও কার্পণ্যবোধ করেননি। কিন্তু ব্যাটিংয়ে ভিন্ন গল্প লিখল লাল সবুজেরা। ঐতিহাসিক সেঞ্চুরির দেখা পেলেন তানজিদ হাসান তামিম। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পাশাপাশি তার ডেপুটিও হাফ সেঞ্চুরির দেখা পেলেন। তবে এই গল্পের নেপথ্যের নায়ক হিসেবে এককভাবে ব্যাটারদের রাখা কঠিন। মূলত প্রথম দিনে পেসারদের আগুন ঝরা বোলিংয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ। প্রথম দিনে হাসান মাহমুদ, দ্বিতীয় দিনে তানজিদ তামিম আর তৃতীয় দিনে মেহেদী মিরাজের পাশাপাশি অন্যরাও মন্ত্রমুগ্ধ এই জয়ের স্বপ্ন সাজিয়েছিলেন। প্রতিটি সেশনে আলাদা আলাদা নায়কে ভর করেই পূর্ণ দৈর্ঘ্য একটি সিনেম্যাটিক গল্প বুনেছে বাংলাদেশ। দল হিসেবে এমন পারফরমেন্সের ফলেই ৯ উইকেটের জয় টাইগারদের। এই জয়টাও ৯ উইকেট ব্যবধানে এসেছে। টানা ১১টি সেশনে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। যদিও এই টেস্টের আগে নানাবিধ আলোচনা ছিল, অনেকেই শঙ্কা করেছিলেন বাংলাদেশ হয়তো ইনিংস ব্যবধানেই হারবে। কেউ কেউ এও বলছিলেন তৃতীয় দিন পর্যন্ত নাও যেতে পারে এই টেস্ট। তবে নিন্দুকের মুখে কুলু পেটে টেস্টের ১ নম্বর দলকেই গুড়িয়ে দিল ৯ নম্বরে থাকা বাংলাদেশ।